নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রোজকার মতন আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে সাবু দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এক বাটি সাবু নিয়ে নিয়েছি, ছোট দানার সাবু। এই দেখুন, এখন সাবুগুলো ভালো করে আমি ধুয়ে নেব। গুলো আমি ঢেলে নিচ্ছি। ওগুলো এখন ভালো করে ধুয়ে নেব। সাবুটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। 5 মিনিটের মতন আমি এখন ভিজিয়ে রেখে দেবো। পাঁচশো প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, এখন আমি জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব, ঘন করে। বন্ধুরা, আজকে এত হাওয়া দিচ্ছে, দেখুন আগুনটা কিরকম করছে। এই দেখুন, একবার এদিক একবার ওদিক, আজকে খুব হাওয়া দিচ্ছে। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন সাবুটা ভালো মতন ভিজে গেছে। এই দেখুন, একদম নরম হলে কিন্তু চলবে না। এখন আমি সাবুর জলটা ঝরিয়ে নেব ভালো করে। আমি একটা দেখুন এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাবুগুলো এখন আমি ঝরিয়ে নেব। ছাঁকনির মধ্যে এভাবে আমি সাবুগুলো ছড়িয়ে রেখে দেবো, জলটা ঝরে যাবে। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন সাবুগুলো আমি ঢেলে নেব। ঢাকাটা আমি আটকে নিচ্ছি। তা বন্ধুরা, আমি এখন পেস্ট করে নিয়ে আসছি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দুধটা জাল হচ্ছে। তা বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এভাবে পেস্ট করতে হবে, একদম মিহিভাবে না, একটু দানা দানা থাকবে। এই দেখুন, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। একটু ঘি নিয়ে নিয়েছি, হাতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, হাতে নিয়ে নিচ্ছি। এভাবে হাতের তালুতে আমি মেখে নেব। এবার আমি রসমালাই তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে। এই দেখুন, একদম নাড়ুর মতন ছোট ছোট করে নিচ্ছি। একইভাবে সব আমি করে নিচ্ছি। দেখতে দেখতে দেখুন সব রসমালাই আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখুন, দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু খেতে আরো বেশি সুন্দর লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গন্ধটা বেশ সুন্দর আসবে। বন্ধুরা, রসমালাই দেখবেন বেশি মিষ্টি হয় না, কম মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন একদম অল্প করে চিনি নিয়েছি। দুধটা দেখুন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর লাগবে। হ্যাঁ মা, ঠান্ডা হয়ে গেলে তুমি খাবে। দেখুন বন্ধুরা, আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। অল্প আগুনে আস্তে আস্তে এটা হবে। এই দেখুন আস্তে আস্তে ফুটছে। আর দেখুন কি সুন্দর ফুলে রসগোল্লার মতন হয়ে গেছে সাবুগুলো। রসমালাই আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে। তা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে করে দেখবেন। সাবু দিয়ে রসমালাই মুখে একদম কিন্তু লেগে থাকবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হচ্ছে, এত সুন্দর হয়েছে। দেখুন এখন আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। বন্ধুরা দেখুন রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন সাবুটা কত সুন্দর নরম হয়েছে, দেখেছেন? এই দেখুন। দারুণ লাগছে খেতে, এত সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।